নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি এখানে করছি পটলের দোরমা। তো আমি একটু অন্যরকম করেই করি। পটলের দোরমাটা খেতে খুব ভালো হয়। তা আমার ঘরে এটা সবাই খুব ভালোবাসে খেতে, সেই জন্য আমি এইভাবেই করি, আর সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি আজকে। তো এখানে আমি পটলটাকে ছুলে একটা সাইড দিয়ে কেটে ওর মশলাটা বের করে নিলাম। এখন এখানে সিদ্ধ আলু দিয়ে ওই পটলের ভিতরে যে বিচিয়ে গুলি থাকে ওইগুলিকে দিয়ে আমাদের যে বেসিক মশলাটা আছে ওইটা দিয়ে ভালো করে ভেজে ঠান্ডা করে নিয়েছি। আর এখন আমি পটলটির মধ্যে মশলাটাকে ঢুকিয়ে নিচ্ছি। ভালো করে ঢুকিয়ে তারপর আমি একটু ময়দা দিয়ে মুখটাকে একটু ভালো করে বন্ধ করে দেবো, যাতে মশলাটা না বেরোতে পারে। তো অনেক সময় এরকম মশলাটা ঢুকিয়ে পোস্ত দিয়ে ভাপা করা যায়, আবার গ্রেভিও করা যায়। তো আমি আজকে একটু গ্রেভি করব, কারণ এটা আমার কাছে গ্রেভি খেতে খুব ভালো লাগে, সেই জন্য। তো আমি কিভাবে করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো এইখানে আমি ময়দা দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। আর এখন আমি এটাকে একটু ভেজে নেব, একদম কম তেলে ভাজবো। মশলাটাও আমি একদম কম কম তেল দিয়ে করেছি, কারণ কি এটাতে বেশি তেল দিতে হয় না। তো একটু নুন দিয়ে দিলাম, কারণ উপরের কোটটা যেন একটু পানসা না হয়, সেই জন্য। তো একদম হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে খাওয়া যাবে, কিন্তু আমি এইভাবেও করে ঘরে খাই। আর আজকে আমি করছি একটু গ্রেভি। তো দিয়ে দিচ্ছি একটু মিষ্টি জিরে, আর এখানে আদা, জিরে, লঙ্কা, ধনে, এলাচ গুঁড়ো সব কিছু একদম পেস্ট করে নিয়েছি। এলাচ গুঁড়ো না, দুটো এলাচ দিয়েছি বাটার সঙ্গে, যাতে ভালো একটা স্মেল আসে। আর দিয়ে দিলাম মশলাটা কষিয়ে একটু আলু সিদ্ধ, এতে গ্রেভিটা একটু মাখো মাখো ভাব হয়। পটলটা একটু মাখো মাখো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এইখানে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে বাস নামিয়ে নিলাম। রান্নাটা কিন্তু ঝটপট হয়ে যায়, একদম ইজি রেসিপি, খেতেও দারুণ হয়। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে আমাকে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, আমি নতুন ইউজার, আমি আমার পেজটাকে একটু ফলো করে আমাকে সাপোর্ট করবেন। তো সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নমস্কার, সবাই খুব খুব ভালো থাকবেন।